আসসালামু আলাইকুম। সবার তো ভালো থাকার কথা। কারণ মার্কেট যেহেতু বাড়ছে, অনেকে হয়তো ভালো আছেন। পোর্টফোলিও বাড়ছে কিছুটা। তো আমরা আ কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলেন ফার্স্টেই শুরু করি আমাদের ইনডেক্সের বর্তমান যেই অবস্থা, সেটার আমরা একটা উইকলি চার্ট দেখি। সরি, উইকলি না, আমরা মান্থলি চার্টে চলে যাই। মান্থ তো মোটামুটি শেষ। সো আল্টিমেটলি আর কয়দিন আছে? আ আর হচ্ছে মাসের তো কালকেই লাস্ট, মানে কালকে ক্লোজিং হবে। তো কালকে ট্রেডিং ডেতে পরে মোটামুটি মোর অর লেস এইরকমই তো থাকার কথা। মার্কেটটা একটা অনেক বড় রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে। নিচের দিকে আর মার্কেটটা যায় নাই। সত্যি বলতে মার্কেট যখন এখান থেকে মানে এখান থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যে ওয়েজ প্যাটার্নটা তৈরি করছে এখানে, রেড সিম্বল দিয়ে এখানে বোঝানো হয়েছে ওয়েজ প্যাটার্ন। এই ওয়েজ প্যাটার্নটা ব্রেকআউট করার পরে একটা স্ট্রং ব্রেকআউট যখন দিল, ফার্স্ট অফ অল মার্কেটের এই স্ট্রং ব্রেকআউটটা আরও কিছুদিন পরে যদি দিত তাহলে ভালো হতো। কারণ আপনারা দেখবেন যে এই যখন এই মার্কেটটা বাড়ছে তখন আমি একমাত্র বারবার মানে কনফিউজ ছিলাম যে মার্কেটটা এই টাইমে কেন ব্রেকআউট দিছে এবং ব্রেকআউট দিয়ে এত স্ট্রং মুভমেন্টটা কেন হয়েছে। এই স্ট্রং মুভমেন্টটা হয়েছে, এটা আসলে মার্কেটের এগেনস্টেই হয়েছে বলা যায়। সো মার্কেটটা স্ট্রং মুভমেন্ট দেওয়ার পরে আবার স্ট্রং একটা ডাউন মুভ দিয়ে মোটামুটি একটা সিমিলার পর্যায়ে আসছে। মানি যেটা হওয়ার কথা ছিল না সেটা যেহেতু হয়ে গেছে, সো সেটার যেই এফেক্ট ছিল সেই এফেক্টটা এই কয়েকদিনে কমে সে নিউট্রালাইজ করেছে। সো যেহেতু নিউট্রালাইজ হয়ে গিয়েছে এখন মার্কেট মোটামুটি, সো আমরা এখন এই ওয়েজ প্যাটার্নটার অ্যাকচুয়াল লেভেলটা দেখতে পাবো, অথবা অন্যভাবে বলা যায় এই প্যাটার্নটা থেকে এইখান থেকে ব্রেকআউট করে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে এখানে উপরের দিকে যাওয়ার কথা। বাট এত বড় একটা রিজেকশন ক্যান্ডেল যখন হয় তখন দেখা যায় যে কিছু নিচের ডাউনসাইড মুভমেন্ট থাকতে পারে। তো আমরা একটু উইকলি চার্টে এখন দেখব যে আমরা এই মান্থলি চার্ট থেকে মোটামুটি দেখতে পেলাম যে মার্কেট একটা ভালো পজিশনে আছে এবং এখান থেকে পড়ার চেয়ে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। উইকলি চার্টে যদি আমরা চলে যাই তাহলে আমরা উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে দুইটা ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে গত 2 সপ্তাহ ধরে। মোটামুটি আমরা একটা রিভার্সাল প্যাটার্ন পেয়ে গেছি, রিভার্সাল হয়ে গিয়েছে মার্কেটে, এইভাবে মোটামুটি বলা যায়। এখান থেকে ওয়েজ প্যাটার্নটা আরও ভালো বোঝা যাচ্ছে। ওয়েজ প্যাটার্নটা ব্রেকআউট এই জায়গাতে করেছে, এটা ব্রেকআউটটা যদি আরেকটা নিচে নেমে এসে তারপরে যদি করতো তাইলে আমরা একবারে এই ধরনের একটা ব্রেকআউট পেয়ে গেলাম। কারণ আপনাদের যাদের এখানে কিনেছিলেন, এই জুলাই মাসের দিকে কিনেছিলেন, তাদের যেই বৃদ্ধিটা হয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি আপনাদের পোর্টফোলিও অনেকটা কমে গেছে। মানে যা বৃদ্ধি পাইছিল মোটামুটি তার অনেকটাই কমে গেছে। এই ২ সপ্তাহে হয়তো কিছুটা বৃদ্ধি পাইছে। সো এখান থেকে এই যে লাস্ট কয়েক মাসে জুলাইয়ের পর থেকে আপনারা যদি হিসাব করেন তাহলে পোর্টফোলিওতে খুব বেশি বৃদ্ধি কিন্তু আপনার হয় নাই। বরঞ্চ আপনার, আমি বলব যে অনেক উল্টাপাল্টা ডিসিশনের কারণে অনেকের হয়তো লসের দিকেও চলে যেয়ে থাকতে পারেন আপনারা। আপনারা আপনাদের পোর্টফোলিও সম্পর্কে ভালো আইডিয়া রাখেন। সো আপনারা নিজেদের কাছে কোয়েশ্চেনটা করে দেখেন যে এই জুলাইয়ের পর থেকে আপনারা আসলে কি করতে পেরেছেন? মার্কেটটা বাড়ছে সময় তো প্রফিট পাইছেন। কিন্তু এই প্রফিটটা কি ধরে রাখতে পারছেন? না প্রফিটটা মার্কেটটা এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের পর থেকে নভেম্বর পর্যন্ত মার্কেট এই সব প্রফিট খেয়ে ফেলছে কিনা? সো আ আল্টিমেটলি দেখা গিয়েছে যে মার্কেটে মেক্সিমাম মানুষের পোর্টফোলিও কিন্তু আগের জায়গায় পৌঁছাতে পারে নাই এই কয়েকদিনে। মানে আগে যা ছিল, জুলাইয়ের আগে যা ছিল এখন বরঞ্চ তার চেয়ে কিছুটা কম। এটা হওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষেত্রে আছে। সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়েজ প্যাটার্নটা একেবারে ওয়েজ প্যাটার্নের আপার লাইনে এসে আ ব্রেকআউট করার পরে এখান থেকে এসে আপার লাইনে এসে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পরে এখন মনে হচ্ছে যে এইটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে আমরা আমাদের এই বৃদ্ধিটা কতটুকু পর্যন্ত হতে পারে? ফার্স্টে হয়তো দেখা যাবে যে ৫,০০০ মানে এই লাইনগুলোর বরাবর চলে আসতে পারে। ৫,৪০০ বা ৫,৩৫০ পর্যন্ত চলে আসতে পারে এই বৃদ্ধিটা। আগামী সপ্তাহেও আমরা একটা বড় মুভমেন্ট আশা রাখতে পারি। আ সো ৫,৪০০, ৫০০ এই লেভেলগুলোতে উইকলি চার্ট অনুযায়ী দেখে মনে হচ্ছে যে চলে যাবে মার্কেট খুব শীঘ্রই। আমরা এখন ডেইলিতে চলে আসি। ডেইলিতে চলে আসার পরে আমরা মোটামুটি দেখতে কি পাবো? ডেইলিতে আমরা দেখতে পাচ্ছি যে ওই তো উইকলি চার্টটাকে একটু জুম আউট করলে যা হয়, মানে জুম ইন করলে যা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে। বৃদ্ধি পাওয়ার পরে মোটামুটি কমেছে। এখানে যেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হয়েছিল,
এইটার ডাউন সাইডের যেই টার্গেট ছিল সেইটা মিট করে আরো নিচে আসছে এবং এই জায়গাতে একটা সেলিং কমপ্লেক্স তৈরি হয়েছে। এই জায়গাতে একটা সেলিং কমপ্লেক্স তৈরি হয়েছে। সেলিং কমপ্লেক্সটা কি? সেলিং কমপ্লেক্সটা হচ্ছে অনেক নিচে যেতে থাকে মার্কেট এবং একটা সময়ে অনেক বড় ক্যান্ডেল তৈরি হয়ে নিচে যায় এবং এটার ভলিউমটা অনেক বেশি থাকে এবং এর পরবর্তীতে বুঝা যায় যে অনেক নিচে গিয়ে এরপরে দেখেন আরো নিচে গিয়েছে একদিন, তারপরে আস্তে আস্তে মার্কেটটা রিভার্স করেছে। মার্কেটটা রিভার্স করেছে। আমরা যদি ভলিউমটা দেখি এখান থেকে, ভলিউম থেকে এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এই বড় ক্যান্ডেলটার ভলিউমটা একটু বেশি ছিল। তারপরের দিনের যেই ক্যান্ডেলটা ছিল সেইখানে রিভার্স করেছে। এরপরে গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো গ্র্যাজুয়ালি ভলিউম যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা মোটামুটি বলতে পারি যে এখানে একটা ভালো মুভমেন্ট আমরা পেয়েছি এবং সামনের দিকে আমরা আরো ভালো মুভমেন্ট পাবো, হয়তো আরো উপরের দিকে যাবে। তবে এখানে এই মুভিং অ্যাভারেজগুলা 200 ডে মুভিং অ্যাভারেজ অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। 5140-এর দিকে আছে এটা। এরপরে হচ্ছে যে আমরা আরো কিছু জিনিস এনালাইসিস করে দেখব যে আসলে আমরা কত পর্যন্ত যেতে পারি। সাথে থাকেন, টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না অনেক কিছু। তো এখানে যেই জিনিসটা হয়েছে, আমরা ডেইলি চার্টে ২ টা লাস্টের ২ দিন একটা ক্যান্ডেল দেখলাম। মানে ২৫ তারিখ আর ২৬ তারিখ একটা বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পেয়েছি। এর পরের দিন মোটামুটি মার্কেটটা রিকভার করেছে কিছুটা হলেও, বাট এখানে সেল প্রেশারটা মোটামুটি আছে। এই সেল প্রেশারটা থাকার কারণ কি? এইটা আসলে একেকজন একেকভাবে ব্যাখ্যা করবে। তবে আমি পার্সোনালি আমার দেখে যেই জিনিসটা মনে হচ্ছে সেই জিনিসটা খুব ফানি একটা জিনিস এবং খুবই আপনাদের শুনতে হয়তো খুব ভালো লাগতে পারে এই জিনিসটা। কারণ অনেক, অনেক, অনেক দিন পরে মার্কেটে ইনস্টিটিউটরা ধরা খেয়েছে। পাবলিক ট্রেডার যারা আছে, জনতা যারা আছে, সাধারণ বিনিয়োগকারী যারা আছে, তারা ইনস্টিটিউটদের কাছ থেকে টাকা বের করে নিছে। বা তারা ইনস্টিটিউটদের চেয়ে বেশি প্রফিট করেছে। কিভাবে কি আসল বিষয় দেখাবো, আপনারা আ আ দেখতে পারেন এটা। সো আমরা 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 আওয়ারলি চার্টে যাই, তারপরে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝা যাবে। সো আওয়ারলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এই জায়গা থেকে এসে জাস্ট রিভার্স করে ফেলছে। এই জায়গা থেকে এসে রিভার্স করে ফেলছে। আমার আগের দিনের যে ভিডিওটা আছে, আগের দিনের ভিডিওটা যদি দেখেন, আ আগের দিনের এই ভিডিওতে আমি মোটামুটি ভালো ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে মার্কেট রিভার্সাল যে হয়ে গিয়েছে এবং এরও আগের যে ভিডিওটা ছিল ১২ দিন আগে, সেখানে মোটামুটি বলে দিছি যে মার্কেটটা যে কিভাবে আমরা পিন পয়েন্ট করতে পারছি মার্কেটটা। সো মার্কেটটা যখন এই পজিশনে ছিল তখন আমরা মোটামুটি ভিডিও দিয়ে ক্লিয়ার করে দিছি যে মার্কেটে যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে, ডেইলি চার্টে যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটার উপর বেস করে মার্কেটটা এখন আপ মুভমেন্টে চলে যাবে এবং এইটার মোটামুটি আমি শিওর ছিলাম। এটা মোটামুটি শিওর ছিলাম। তার কারণ, কিছু কারণ আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন। এইটা আ খুবই কমপ্লেক্স একটা জিনিস। বাট তারপরেও বলব যে এখানে ওয়েজ প্যাটার্নের এই জায়গাতে হচ্ছে সাপোর্ট ছিল। তারপরে হচ্ছে আমরা এখানে একটা এলিয়ট ওয়েভের ডাউন ট্রেন্ড যদি বিবেচনা করি, এখানে ৫ টা ওয়েভ দিয়েছে। সো এই ডাউন ট্রেন্ডটা যদি বিবেচনা করি তাহলে আপনারা দেখতে পারেন যে আ এটার রিট্রেসমেন্ট কতটুকু দিয়েছিল। খুবই হিজিবিজি মনে হতে পারে আপনাদের কাছে, বাট তারপরেও দেখাই। এটার রিট্রেসমেন্টটা দিয়েছিল হচ্ছে 382 পর্যন্ত রিট্রেসমেন্ট দিয়েছিল। সো এই যে আ এলিয়ট ওয়েভটা যদি ইম্পালসিভ ওয়েভ হয়, এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট। সো এই যে এই ফার্স্টের লেগটার মানে ওয়েভ 2 যেটা আছে সেটার রিট্রেসমেন্টটা হচ্ছে এখান থেকে নামার এখান থেকে যতটুকু নামলো তার ৩৮% উপরে উঠবে। ২৩ থেকে ৩৮% উপরে উঠার কথা। এটা মোটামুটি দেখা যায় যে ৩৮% আমরা যদি এইটাকে লেগ ধরি তাহলে হচ্ছে প্রায় 618% উপরে উঠে গিয়েছিল। বাট আমরা লেগ ধরেছি এইটাকে, এটাতে ধরে দেখি যে এটা থেকে আসলে কিরকম হয়। সো এটা থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি ৩৮% উপরে উঠেছিল। সো এরপরে আমরা যেই লেগটা ছিল সেইটার রিট্রেসমেন্ট কত ছিল এটা একটু টাফ আপনাদের জন্য আমি জানি।
অত ভালোভাবে বুঝাইতে কি পারবো কিনা সেটা জানি না, বাট চেষ্টা করে দেখি। ট্রেন্ড বেসড ফিবটা কোথায়? সো সো এই থ্রি লেগটা, নাম্বার থ্রি লেগ যেটা আছে, এটা সবচেয়ে বড় লেগ হওয়ার কথা, এবং এই লেগটা প্রায় 1.27-এর দিকে এসেছে, যেটা হচ্ছে খুব ভালোভাবে এলিয়ট ওয়েভকে কমপ্লাই করেছে যে এটা 1.27-এ আসবে। নর্মালি নাম্বার থ্রি যেই লেগটা থাকে, মানে 0, 1, 2, এই থ্রি, টু আর থ্রি, এটাকে থার্ড লেগ বলে। এই লেগটা সবচেয়ে বড় হয়, এবং এই ওয়েভটা, লেগ তো বলতেছি, ওয়েভটা মানে হচ্ছে এই সুইংটা সবচেয়ে বড় হবে, এবং এটা হচ্ছে 1.27 পর্যন্ত আসতে হবে, বা 1.618 পর্যন্ত যাবে। সো এটা আমরা যদি 1.27 পর্যন্ত দেখতে পেলাম, এসেছে। এবং এটা আসার পরে আমাদের যেই থার্ড লেগটা, সেই থার্ড লেগটা মোটামুটি হচ্ছে এই ফার্স্ট লেগের সমান হওয়ার কথা, বা হচ্ছে ফার্স্ট লেগ থেকে একটু বেশি হওয়ার কথা। সো ওয়েভ ফাইভ কতটুকু হবে সেটা আমি বুঝতে পেরেছিলাম হচ্ছে আপনাদের এই টুলটা দিয়ে। এখানে দেখেন ওয়েভ টুটা শেষ ও ওয়েভ ফাইভটা শেষ হয়েছে 786 এক্সটেনশনে। যেহেতু ওয়েভ থ্রিটা পাওয়ারফুল ছিল, এবং ওয়েভ থ্রিটা বলা যায় যে 1.27 ছিল, 1.27 ছিল এই জায়গাটা, আর এটা ছিল হচ্ছে ছোট। দ্যাট মিন্স বুঝেছিলাম যে মার্কেটের মার্কেটের কি বলে এটা, মার্কেটের ডাউন ট্রেন্ড মোটামুটি শেষ। আবার ঠিক সেম জায়গায় এসে আমি এখানে একটা সাপোর্ট পেয়েছি, হচ্ছে ওয়েস্ট প্যাটার্নের একটা সাপোর্ট পেয়েছি, রিটেস্ট করতেছে এখানে। সো যখন এই সাপোর্টটা পেয়েছি, তখন আমি মোটামুটি শিওর হয়ে গিয়েছিলাম এখানে যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল ক্যান্ডেল তৈরি করেছে। আপনারা অনেকেই বলতে পারবেন এগুলো হয়ে যাওয়ার পরে বলে লাভ কি? ওয়েট, হয়ে যাওয়ার পরে বলি নাই, আপনারা ভিডিওগুলো দেখেন এখানে। আহ, এই সবগুলো ভিডিওতে মোটামুটি আপনারা ধারণা পেয়ে যাবেন। যখন হয়েছে তখনই মোটামুটি বলে দিছি, এবং বেশ আগে থেকে বলে দিছি যে এটা একটা রিভার্সাল প্যাটার্ন, আপনাদের ভেঙে এত কিছু বুঝাই নেই। কারণ এই জিনিসটা আসলে কেউ বুঝতে পারে না আমাদের মার্কেটে, এই জিনিসটা বুঝার মানুষ খুব কম, খুবই কম। মানে আর আমাদের মার্কেট না, যে কোনো ট্রেডারই বলা যায় যে এই জিনিসটা, এলিয়ট ওয়েভটা অনেক টাফ থাকার কারণে এই জিনিসটা তেমন বুঝতে পারে না। ওকে, তো আপনারা যদি ভিডিওগুলা দেখেন মোটামুটি বুঝতে পারবেন। যাই হোক, যখন হচ্ছে এখন এই ওয়েভটা শেষ হওয়ার পরে আমি যখন দেখলাম একটা মুভ স্টার্ট হয়েছে, এবং এই মুভটা মোটামুটি এই যে লেগটা, সেই লেগটাকে কাভার করে আরো এই লাস্ট লেগটার চেয়ে উপরে চলে গেছে এই মুভটা। সো এখান থেকে যদি আমরা স্টার্ট করি যে এই মুভটা উপরের দিকে চলে গেছে দেখেন, আর এটাকে যদি ওয়েভ টু ধরি, ওয়েভ থ্রিটা আরো বড় হওয়ার কথা, এবং কতটুকু হবে সেটা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, দাঁড়ান আমি দেখাচ্ছি। তো এই যে এইটাকে আমরা লাস্ট লেগ বলতেছি, বা 5 নাম্বার লেগ বলতেছি এটাকে। এই 5 নাম্বার লেগ যেটা আছে, সেইটা স- যখন আমার পরবর্তী ওয়েভটা স্টার্ট হবে, সেই ওয়েভটা যদি এই 5 নাম্বার লেগের চেয়ে ছোট হইতো, তাইলে আমি বলতাম যে এটা কারেক্টিভ লেগ স্টার্ট হয়েছে। বাট এই লেগটা, দ্যাট মিন্স এই ওয়েভটার চেয়ে এই ওয়েভটা অনেক বড়, এবং এখানে যেই লেনটা আছে, এই লেনটা তার চেয়ে অনেক বড়, তার চেয়ে অনেক বড় হয়ে গিয়ে, অনেক বড় না, একটু বড় হয়ে গিয়েছে আর কি। সো এটা কতটুকু বড় এটাও আমরা বুঝতে পারবো এখানে। 1.27 হবে না হয়তো, এটা হচ্ছে 1.27-এর খুব কাছাকাছি আসছে, বাট এটা 27 বলা যাবে না, 1.13 বা 1.5 এরকম হয়েছে। বাট সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে, তার চেয়ে এই জিনিসটা বড় হওয়াতে এটা হচ্ছে ইম্পালসিভ মুভ স্টার্ট হয়েছে। দ্যাট মিন্স ইম্পালসিভ মুভ মানেটা কি? ইম্পালসিভ মুভ জিনিসটা হচ্ছে যে এখন আহ, এরকম যেই মুভমেন্ট হয়েছে না, মানে উপর থেকে নিচে নামছে যেরকম, এখন যেই মুভমেন্টটা হবে, এই মুভমেন্টটা ওইভাবে উপর থেকে আবার মানে নিচ থেকে আবার উপরে উঠবে। এখানে উপর থেকে নিচে নামছে, সো ইম্পালসিভ মুভগুলোর ক্ষেত্রে কি হবে কি,
নিচ থেকে এখন উপরের দিকে যাবে। সো এরকম হবে না যে আ উপরে গিয়ে তারপরে আবার নিচে চলে আসতেছে, আবার উপরে যেয়ে আবার নিচে আসতেছে। এই ধরনের মুভগুলা হবে না এখন। এখন যেই মুভটা হবে সেটা হচ্ছে এই টাইপের মুভগুলা হবে আমাদের। এখন মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমি খুব বেশি বুঝাই নাই আপনাদেরকে। এই ২ দিন ধরে ২ টা ভিডিওতে মোটামুটি এলিয়ট ওয়েভ নিয়ে কথা বলতেছি। কারণ আবারও বলি যে এটা আসলে বুঝতে পারে না অনেকে এবং আপনারাও হয়তো অনেকে বলবেন, কি ওয়েভ বলতেছে, কি লেগ বলতেছে, এগুলা কিছুই বুঝি না।" বাট না বুঝাটা খুব স্বাভাবিক। এটা নরমাল। অনেক ট্রেডাররাও এই জিনিসটা বুঝতে পারে না এবং এটা খুবই জটিল জিনিস এবং এইটার ভিতরে ওয়েভের ভিতরে ওয়েভ, আবার এটা হচ্ছে অনেক সময় ভুল হয়, অনেক সময় ঠিক হয় না। ভালোভাবে ড্র করতে না পারলে বা কোনো আ এই পয়েন্টগুলা ভালোভাবে ডিফাইন করতে না পারলে এই জিনিসটা করতে পারে না। আমি নিজেও এক্সপার্ট না। বাট এইগুলা নিয়ে অনেক এক্সপার্ট আছে। আ তারাও অনেক সময় ভুল করে। বাট ভুলগুলা কিভাবে চেক ব্যাক করতে হয় সেই জিনিসটা আমি মোটামুটি আমাদের এই ইন্ডেক্সটা সেই জিনিসটা একটা খুব রেয়ার একটা এক্সাম্পল দিচ্ছে এখন। খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছে এখন। যে একেবারে পারফেক্ট কপি বুক এক্সাম্পল দিচ্ছে। সো এনিওয়ে আমরা এখন যেই জিনিসটা বলব যে এই যে ওয়েভ 1 টা স্টার্ট হইছে। ওয়েভ 2 ছিল হচ্ছে এটা। ওয়েভ 2 হচ্ছে আ এইটা কি ইম্পালসিভ ওয়েভ কিনা সেটা বুঝারও একটা জায়গা ছিল। সেই জায়গাটা হচ্ছে ওয়েভ 2 টা যদি অনেক শ্যালো ওয়েভ হয়, শ্যালো রিট্রেসমেন্ট হয়। এইটা মাত্র 382 তে রিট্রেসমেন্ট করেছে। এই যে দেখেন এই ওয়েভটাও কিন্তু 382 তে রিট্রেসমেন্ট করেছে। তারপরে কিছুদিন এইখানে থেকে তারপরে অনেকটা নিচে আসছে। এই ওয়েভটা কিন্তু এখানে রিট্রেসমেন্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু এইখানে এই যে 200 ডে মুভিং এভারেজ আছে 1 আওয়ার চার্টে, এই 200 ডে মুভিং এভারেজটা এটাকে বাধা দিচ্ছে। বাট এটা কিন্তু নিচে যাচ্ছে না দেখেন। প্রত্যেকবারই নিচে যাচ্ছে আবার উপরে যাচ্ছে। উঠে যাচ্ছে ইন্ডেক্সটা। নিচে যাচ্ছে আবার ইন্ডেক্সটা উপরে উঠে যাচ্ছে। আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে খুব ইজিলি এই জিনিসটা দেখতে পারবেন যে মার্কেটের স্ট্রেংথ কিন্তু অনেক এখন অনেক প্রচুর স্ট্রেংথ। এই জিনিসটা আ এই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে যেই ক্যান্ডেলগুলা তৈরি হচ্ছে এই ক্যান্ডেলগুলা খুব ভালোভাবে মার্কেটকে ডিফাইন করার চেষ্টা করছে এবং আমি এই জিনিসটা বলতেছি হয়তো এই জিনিসটা থেকে অনেকে বুঝবে, অনেকে বুঝে ট্রেড নিতে পারবে। আ তবে আ আ সত্যি বলতে আমাদের মার্কেটে ইনস্টিটিউটরা এই জায়গাতে এসে অনেক নেগেটিভ নিউজ ছিল। অনেক নেগেটিভ নিউজ। মার্জিন রুল, আ তারপরে হচ্ছে কি বলে? মার্জিন রুল নিয়ে হইছে, ব্যাংক নিয়ে হইছে, ব্যাংক মার্জার নিয়ে হইলো। অনেক নেগেটিভ নিউজ ছিল। সো ইনস্টিটিউটরা সবাই এই জায়গাতে এসে না মানে তারা এই টেকনিক্যাল এনালাইসিস এর ধারে কাছেও যায় নাই। তারা টোটালি সেন্টিমেন্টাল এনালাইসিস এ চলে গেছে। তারা ধরে নিছে যে এখন মার্কেটে একটু বাড়তেছে কিন্তু এই বাড়াটা হয়তো ঠিক থাকবে না। আরেকটা বাজে নিউজ আসলেই মার্কেটটা একেবারে পড়ে যাবে। বাট আল্টিমেটলি টেকনিক্যাল এনালাইসিস কখনো আ নিউজকে সারপাস করতে পারে বা সেন্টিমেন্টাল এনালাইসিসকে সারপাস করতে পারে। এবং সেই জিনিসটাই এখানে হয়ে গিয়েছে। যে আপনারা দেখেন যে আ আপনারা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু যখন মার্কেট বাড়া শুরু করছে ধুমাইয়া কিনতেছিলেন। কিন্তু ইনস্টিটিউটরা কিনতেছে না কিভাবে বুঝলাম? এখানে তাদের ভলিউম কিন্তু খুব বেশি বাড়ে নাই। এই ধরনের ভলিউমগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম। এই ধরনের ৳১,০০০ টাকার আশেপাশে লেনদেন এক্সপেক্ট করেছিলাম এই জায়গাতে এসে। কিন্তু আমরা কিন্তু এই জায়গাতে এসে ৳১,০০০ টাকার মতো লেনদেন দেখি নাই। তার মানে হচ্ছে ইনস্টিটিউটরা নীরব ছিল। তারা অনেক স্লো কাজ করছে। আবার এদিকে হচ্ছে মাসের শেষও ছিল। এই কারণে তাদের অ্যাডজাস্টমেন্ট এর ব্যাপার ছিল। বাট এই জায়গাতেই তারা ভুলটা করছে। নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা আসলে তাদের কোয়েশ্চেন করা উচিত। আ আপনাদের যাদেরকে ফান্ড ম্যানেজার হিসেবে বসাইছেন যে আপনারা এই জিনিসটা কেন আইডেন্টিফাই করতে পারেন নাই? এখানে যদি পারতেন তাহলে পাবলিক কিনে এইখানে বিক্রি করতেছে। পাবলিক আমরা কিনে এই জায়গাতে বিক্রি করতেছি। গত ৩ দিন ধরে মানুষজন প্রফিট টেক করতেছে। আর ইনস্টিটিউটরা এই জায়গাতে এসে কিনতেছে কিন্তু। ইনস্টিটিউটরা এই জায়গাতে এসে পাবলিকের কাছ থেকেই কিনতেছে ১০% থেকে ১৫% বেশি দাম দিয়ে কিনতেছে। ১০ থেকে ১৫% বেশি দাম দিয়ে কিনতেছে। সো তাদের একটা ফল্ট ছিল এখানে এবং তারা এই জিনিসটা মানে এই জিনিসটা ঠিক করে নাই। আমাদের আসলে আমাদের দেশের মার্কেট মেকার যারা আছে তারা সেন্টিমেন্ট দিয়ে চলে। তারা আ নিউজের উপর বেস করে চলে। ইভেন ফান্ড ম্যানেজার যারা আছে তারাও খুব বেশি এনালাইসিস জানে এরকম না। আর যারা এনালাইসিস জানে তারা বাংলাদেশের মার্কেটে থাকে না। বাংলাদেশের মার্কেট থেকে কোনো কিছু বের করা যায় না খুব ইজিলি। আ খুব ইজিলি কোনো কিছু বের করা যায় না। বাইরে অনেক অপরচুনিটি। কিন্তু
আপনার তো জানতে হবে। না জেনে বাইরে গেলে আপনার অবস্থা একেবারে মাটির সাথে মিশে যাবে। কিন্তু আপনি যখন জানবেন তখন দেখবেন যে আপনার এই মার্কেট থেকে কিছু বের করতে পারতেছেন না এবং বাইরের মার্কেট থেকে অনেক বেশি বের করে ফেলতেছেন। তখন আপনার এই মার্কেটের প্রতি ওই ইয়েটা থাকবে না, আর্টসটা থাকবে না। আরে আমি তো জানি এখন আমি কেন এখানে থাকবো? ঠিক এই কারণেই দেখা গেছে যে আমি দেখেন মানুষজন এটাতে নিয়মিত ভিডিও দিতেছে, নিয়মিত ভিডিও আপলোড করতেছে। আমি এখানে ১ সপ্তাহ পর আসি ভিডিও দেওয়ার জন্য। তাও হচ্ছে মানে যারা নিয়মিত দেখে তারাই শুধুমাত্র দেখে। YouTube ও বুঝে গেছে যে এইটা সবার কাছে প্রচার করা যাবে না। কারণ এটার কিছু স্পেসিফিক দর্শক আছে। শুধুমাত্র ১,৫০০ মানুষ আছে বা ২,০০০ মানুষ আছে তারাই এই ভিডিওটা দেখে আর বাকিরা এই ভিডিও দেখে না। কারণ কি? কারণ এই টাইপের ভিডিওগুলার অডিয়েন্স বাংলাদেশে নাই। তো আল্টিমেটলি দেখা গেছে যে আমার ভিডিও দেওয়া খুব কম হয়। কারণ এখানে আ এই জায়গাটা থেকে যেই মজাটা পাওয়ার কথা ট্রেডিং এর, এই মজাটা কিন্তু আপনি বাংলাদেশের এই মার্কেট থেকে পান না। বাইরের মার্কেট থেকে পান। আমি ইনফ্লুয়েন্স করতেছি না আপনাদেরকে বাইরের মার্কেটে যাওয়ার জন্য। বাট আমি জাস্ট শুধু হচ্ছে বুঝাচ্ছি যে আপনি যখন বুঝতে পারবেন তখন আসলে দেখা যাবে যে এই মার্কেটের চেয়ে বাইরের মার্কেটের রিটার্ন বেশি। বাট এনিওয়ে আপনাদের সাথে যেই জিনিসটা আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের 3rd ওয়েভটা কতটুকু যাবে। 3rd ওয়েভটা নরমালি এইটা যেহেতু একটা স্ট্রং ইমপালসিভ মুভ দিয়ে স্টার্ট করছে এবং এটার রিট্রেসমেন্টটা যেহেতু ডিপ ছিল না ২৩ থেকে ৩৮ এর মধ্যে ছিল। টোটালি হচ্ছে ৩৮% এর মধ্যে ছিল। সো এটার 3rd ওয়েভটা যাওয়ার কথা হচ্ছে আ এটার 3rd ওয়েভটা যাওয়ার কথা হচ্ছে 1.27 দ্যাট মিনস ৫,২০০ ৫,২২০ থেকে ৫,৩৪০ পর্যন্ত। ৫,২২০ থেকে ৫,৩৪০ পর্যন্ত এগুলো হচ্ছে জাস্ট রিট্রেসমেন্ট লেভেল অনুযায়ী। বাট আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা এখানে অনেক মারাত্মক একটা প্লে করবে। দেখা যাবে ৫,২৪০ না গিয়ে এটা হয়তো ৫,১৮০ থেকেই হচ্ছে আ স্টা এই রেজিস্ট্যান্স দেখাতে শুরু করবে। আবার এখানে 200 ডে মুভিং এভারেজ আছে হচ্ছে কিসে দেখি, দেখে নিই দাঁড়ান। এখানে যেই জিনিসটা দেখালাম, এখানে 200 ডে মুভিং এই যে এইখানে ৫,১৪০ এর দিকে 200 ডে মুভিং এভারেজ এর বাধা আছে ডেইলিতে। তারপরে হচ্ছে 1.27 এ 1.27 এর আরেকটু উপরে আবার বাধা আছে ৫,২৫০ এ। সো আমাদের এই লেভেলটা তখন আস্তে, আস্তে দেখতে হবে। বাট সবকিছুর বিবেচনায় মনে হচ্ছে যে এখানে আমরা এই মার্কেটকে বর্তমানে ৫,০২৮ এ আছে তো এটাকে আমরা দেখতে পারি আ হয়তো হচ্ছে ৫,২২০ পর্যন্ত এটা দেখতে পারি। বাট এটা যাওয়ার জন্য একটু সময় নিচ্ছে। যত সময় নিবে তত মুভমেন্টটা ভালো হবে। যত সময় নিবে আপনারা তত কিনতে পারবেন এবং যখন মুভটা দিবে তখন হচ্ছে আপনাদের জন্য বেশ বড়সড় একটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবে মার্কেটটা এবং এই ধাক্কায় আপনাদের প্রফিট একদিনে দেখবেন পোর্টফোলিও ১০% ৫-৬% এর মতো বেড়ে যাবে। ১০% এর বেশি তো বাড়ার সুযোগ নেই। ৫-৬% হয়তো বেড়ে যাবে। তো এটা খুব ইম্পোর্টেন্ট একটা জায়গা আপনাদের জন্য। আপনারা যদি এই জায়গাতে আ ইনভেস্টমেন্ট এ যেতে পারেন আপনাদের জন্য ভালো হবে। আর আমার এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের যে ভিডিওগুলা আছে অলরেডি, আমি যেই ভিডিওগুলা শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে। দেখেন ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে গিয়ে আপনারা যদি প্লে লিস্টে যান এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে কিছু ভিডিও থাকবে। এই ভিডিওগুলা একেবারে লাস্টের দিকে রিসেন্ট ভিডিও পাবেন। যখন এই ভিডিওতে যাবেন একেবারে এখান থেকে লাস্টের দিকে গেলেন নতুন ভিডিওগুলা। ফার্স্টে হচ্ছে পুরান ভিডিওগুলা। এটা এইভাবেই প্লে লিস্টটা করা। সো এই ভিডিওগুলা যদি পুরো সবগুলাই দেখতে থাকেন তাহলে বুঝতে থাকবেন যে মার্কেটের আসলে মার্কেট যেভাবে থাকে আমরা যদি সেভাবে যাই তাহলে আমরা বেশ ভালো প্রফিট করতে পারি। আ আমার যখন হচ্ছে মার্কেটটা এগুলা একটু কেটে দেই। এগুলা তো আঁকাই যাবে চাইলেই। সো মার্কেটটা যখন এখান থেকে বাড়লো প্রায় ২৩% এর মতো পোর্টফোলিওতে প্রফিট ছিল দেখবেন। বাট আবার মার্কেটটা যখন এইখান থেকে কমলো আমার ২৩% প্রফিট কিন্তু একেবারে আ ৩% এর মধ্যে মনে হয় চলে আসছিল। বাট তারপরেও প্রফিটে ছিল। বাট এখন আবার যখন আমি যখন বুঝতে পারলাম যে মার্কেটের রিদম মোটামুটি নিচের দিকে যাওয়ার মোমেন্টাম শেষ, তখন হচ্ছে যখন আপনাদেরকে কেনার জন্য বলতেছিলাম এই জায়গাতে সবকিছু মনে হয় ছেড়ে দিয়েছিলাম। এইসব জায়গাতে মা প্রায় ৮,০০,০০০ ৯,০০,০০০ ৳১০,০০,০০০ পোর্টফোলিও ৳৮,০০,০০০ হচ্ছে এইসব জায়গাতে ছেড়ে দেওয়া। এই জায়গাতে ছেড়ে দেওয়া তারপর মার্কেট কমছে। কমার পরে হয়তো এইসব জায়গা থেকে কেনা স্টার্ট করেছিলাম এবং যখন এইসব জায়গা বলতে
10 নভেম্বর বা এইসব আশেপাশের এইসব জায়গাগুলোতে হয়তো কেনা স্টার্ট করেছিলাম এবং সাপোর্টে যখন কিনেছিলাম তখন দেখেন যে এখন প্রত্যেকটা শেয়ারেই হচ্ছে যে প্রফিট আছে, শুধুমাত্র ওয়ালটন বাদে বাকি সবগুলা শেয়ারেই আ আ প্রফিট আছে। তার মানে হচ্ছে আপনি যখন মার্কেটের সাথে অ্যালাইন হয়ে কেনাকাটা করবেন তখন আপনার বেশ ভালো প্রফিটটা হবে। এবং একটা সময় দেখবেন যদি এই মার্কেটটা সাস্টেইন করে তাহলে এই প্রফিটটা হচ্ছে এখন হচ্ছে 11% এর মতো প্রফিট। এখন হচ্ছে 11% এর মতো প্রফিট। এই প্রফিটটা যেয়ে দাঁড়াবে হচ্ছে 50% এর মধ্যে চলে যাবে দেখবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। বাট এটার জন্য সময় দিতে হবে। আ তো অনেক বড় একটা ভিডিও, বাট আপনারা যারা এই জিনিসটা পুরাটা দেখতে পারছেন। সো আপনাদের নেক্সট স্টেপটা কি হবে? আপনারা নেক্সট এ কিভাবে কি করতে পারবেন? এটা মোটামুটি অলরেডি বলছি যে মার্কেটটা যতক্ষণ পর্যন্ত এই কনসলিডেশন এ থাকবে কেনার সুযোগ পাবেন। যখনই বেড়ে যাবে তখন বাড়তি দাম দিয়ে কিনতে হবে। এবং যখন বাড়বে তখন আপনাদের মানি কেনাটা টাফ হয়ে যাবে। দেখবেন যে ৪-৫% বা হল প্রাইস এ গিয়ে ঠেকতেছে। সো এই জিনিসগুলা একটু বিবেচনায় নিবেন। বর্তমানে খুব ভালো সময় যাচ্ছে। তবে এইটার ফেইল হওয়ার সম্ভাবনা কতটুকু? ফেইল হওয়ার সম্ভাবনাও আছে। আমরা তো আর ভবিষ্যৎ দ্রষ্টা না। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে প্রেডিক্ট করতে পারতেছি। এইটা হইলে এইরকম হইতে পারে। এখন এই প্রেডিকশন যদি কাজে না দেয় তখন কি হবে? সিনারিওটা কি হবে? এই প্রেডিকশন কাজে না দিলে সিনারিওটা হবে যে আমরা হয়তো এই ইয়েটাকে ৪,০০০ ৯০০ ৯৩০ এর যদি চলে আসতে দেখি, ৯৩০ এর দিকে চলে আসতে দেখি তাইলে এই যে 5 ওয়েভটা, এই 5 ওয়েভটা হচ্ছে ইনভ্যালিড হয়ে যাবে ৪,৯৩০ এর দিকে আসলে যদি কখনো চলে আসে নিচে নেমে এবং ইনভ্যালিড হয়ে যাবে এবং কি হবে তখন? তখন হচ্ছে এটা কারেক্টিভ ওয়েভ হবে। যতই উপরের দিকে ১ম লেগটা ছিল আগের লেগের চেয়ে, বাট এইটার নিচে নেমে আসলে এইটা কি ব্যাপার? কি হইল? ওয়েট। সো ওয়েভটা কখন আমাদের ইনভ্যালিড হয়ে যাবে সেটা হচ্ছে ধরেন মার্কেটটা যদি এইখান থেকে কোনো কারণে এইটুকুতে চলে আসে ৪,৯৩০ এ চলে আসে তখনই হচ্ছে আমাদের মার্কেটটা এই প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে এবং তখন শুরু হবে হচ্ছে এইভাবে করে এইভাবে গিয়ে দেন আবার নিচে চলে আসবে মার্কেট। সো এটার দিকে না যাই, এটার দিকে না যাই বর্তমানে। সো আমরা বুঝতে পারতেছি যে ৪,৯৩০ এ আসলে আমার দেখবেন যে পোর্টফোলিও মোটামুটি এখানে সব খালি হয়ে যাবে। সো যাই থাকুক না কেন আমি জাস্ট এখান থেকে বের হয়ে যাব। বাট এইটার আগ পর্যন্ত মোটামুটি আমরা ধরে রাখতে পারবো এবং এখান থেকে কেনা যাবে। সো কোন জিনিসগুলা কিনবেন? চেষ্টা করবেন ট্রেন্ডিং স্টকগুলা কেনার জন্য। এখন তো আর আসলে ইনভেস্টমেন্ট করবেন না। এখন হচ্ছে ট্রেন্ডিং জিনিস কিনবেন। মার্কেটটা যখন আবার উপরের দিকে চলে যাবে অনেক, তখন আবার সবকিছু বিক্রি করে আস্তে, আস্তে বসে থাকবেন। আবার মার্কেট নিচে আসবে কোনো এক সময় তখন আবার কিনবেন। সো খুব খুব জটিল কিছু না। খুব জটিল কিছু না। তবে বুঝতে হবে এই জিনিসগুলো জানতে হবে অনেক কিছু। এইগুলা নিয়ে পড়াশোনা করতে পারেন। এলিয়ট ওয়েভ নিয়ে পড়াশোনা করতে পারেন। মোটামুটি একটা জিনিস বুঝাই দেওয়া হইছে। বাট এরপরে আপনারা আরো বেশি বুঝার চেষ্টা করেন। কারণ এটা দিয়ে পিএইচডি করা যাবে এরকম একটা অবস্থা এই জিনিসটা। মানে যত বুঝতে যাবেন তত দেখবেন যে আপনি বুঝতেছেন না বা আপনি বুঝতে পারতেছেন না। যত জানবেন তত মনে হবে যে আপনার কাছে এই জিনিসটা খুব একটা হোয়াক্স এর মতো মনে হবে। তো এনিওয়ে আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। চেষ্টা করব পোর্টফোলিও ভিডিও দেওয়ার জন্য। বাট আ টিল দেন আপনারা এই ভিডিওটাই দেখেন। ভালো আল্লাহ হাফেজ।